শাহ ফরিদউদ্দিন রহমাতুল্লাহ আলাইহি আম্মা জান শাহ ফরিদউদ্দিনকে বলল, ও বাবা শাহ ফরিদউদ্দিন, ও বাবা শাহ ফরিদউদ্দিন, তুমি যদি নামাজ পড়ো, কেউ যদি নামাজ পড়ে, আমার আল্লাহ পাক তাকে জান্নাতের খাবার খাওয়ায়। শাহ ফরিদউদ্দিনের আম্মা জান শাহ ফরিদউদ্দিনকে নিয়ে যখনই নামাজ আদায় করে, নামাজ আদায় করার সময় নিজের ছোট্ট ছেলেকে নিয়ে শাহ ফরিদউদ্দিনের আম্মা জান পাশে পাটি বিছিয়ে দেয়। আল্লাহর বান্দির পাশে শাহ ফরিদউদ্দিন নামাজে দাঁড়িয়ে যায়। বলুন সুবহানাল্লাহ। শাহ ফরিদউদ্দিন নামাজে দাঁড়িয়ে যায়, প্রত্যেক দিন নামাজ পড়ে। একটা বাচ্চাকে আপনি যেভাবে অভ্যস্ত করবেন, ঠিক সেই অভ্যাসিত হবে সেই বাচ্চাটা। আপনি যদি আপনার বাচ্চাকে মোবাইল দেখানো শেখান, সেই বাচ্চা মোবাইল দেখা শিখবে। আপনি যদি আপনার বাচ্চাকে গান শোনা শেখান, গান শোনা শিখবে। আপনি যদি আপনার বাচ্চাকে ড্যান্স হাঙ্গামায় ভর্তি করে দেন, তাহলে সেই ড্যান্স শিখবে। শিখবে না? শিখবে না। তো শাহ ফরিদউদ্দিনের আম্মা জান তিনি তার বাচ্চাকে শিক্ষা দিল কি? নামাজ পড়ার শিক্ষা। পাশে নামাজের পাটি বিছিয়ে দিল, বলল, বাবা যদি কেউ নামাজ পড়ে, আমার আল্লাহ পাক তাকে জান্নাতে খাবার খাওয়ায়। ও আমার ভাইজানেরা, কান খুলে শুনে রেখে দিন, শুনে রেখে দিন। আল্লাহর বান্দা শাহ ফরিদউদ্দিনের আম্মা জান শাহ ফরিদউদ্দিনকে নিয়ে প্রত্যেক দিন নামাজ পড়ায়, আর নামাজের পাটির তলায় মিষ্টির বাটি দিয়ে দেয়। প্রত্যেক দিন নামাজ শেষ হয়ে যায়, নামাজের পাটি তোলে আর বলে, ও বাবা শাহ ফরিদউদ্দিন, ও বাবা শাহ ফরিদউদ্দিন, দেখো বাবা শাহ ফরিদউদ্দিন, তুমি নামাজের পাটি তোলো, প্রত্যেক দিন তুমি মিষ্টি পাইয়ে যাও। বলল, বাবা শাহ ফরিদউদ্দিন, তুমি যে প্রত্যেক দিন মিষ্টি পেয়ে যাও, ওই মিষ্টিটা নামাজ পড়ার কারণে আমার আল্লাহ তোমাকে মিষ্টি খাওয়ায়। শাহ ফরিদউদ্দিনের আম্মা জান তিনি বড় কর্মরত ছিল, তিনি বড় সাংসারিক মানুষ ছিল। শাহ ফরিদউদ্দিনের আম্মা জান বেশ অনেক দিন হয়ে যাওয়ার পর হঠাৎ করে একদিন নামাজের সময় সংসারের কাজে মগ্ন হয়ে গিয়েছে, সংসারের কাজে ব্যস্ত হয়ে গিয়েছে। দেখতে পাওয়া গেল বাবা শাহ ফরিদউদ্দিনের আম্মা জান নামাজের কথা ভুলে গিয়ে সংসারের কাজে মশগুল হয়ে রয়েছে। আর শাহ ফরিদউদ্দিন প্রত্যেক দিনের ন্যায় সেদিনে নিজে নিজে নামাজের পাটি নিয়ে আল্লাহর ইবাদতে দাঁড়িয়ে গিয়েছিলেন। বলুন সুবহানাল্লাহ। বাচ্চার অভ্যাস হয়ে গিয়েছে, নামাজ পড়ে একটা লোভ হয়ে গিয়েছে, নামাজের প্রতি একটা নেশা হয়ে গিয়েছে। এখন কি করবে? আম্মা জান পাটি দেয়নি, ঠিক আছে, কোনো ব্যাপার না, আমি তো জানি কিভাবে পাটি পাততে হয়, আমি তো নিজে জানি কিভাবে নামাজ পড়তে হয়। এখন বাচ্চা নামাজের পাটি নিয়ে আল্লাহ পাকের ইবাদতে দাঁড়িয়ে গেছে। হঠাৎ করে বাচ্চা যখন নামাজের পাটি নিয়ে আল্লাহর ইবাদতে দাঁড়িয়ে গেছে, দেখতে পাওয়া গেল বাবা হঠাৎ করে শাহ ফরিদউদ্দিনের আম্মা জান তার মনে পড়ে গিয়েছে, আমার ছেলে যে নামাজে দাঁড়িয়ে গেছে, এখন আমি কি করব? আমি তো প্রত্যেক দিন নামাজের পাটির তলায় মিষ্টির পেয়ালা দিয়ে দিই, মিষ্টির বাটি দিয়ে দিই। আজ যদি আমি তার সম্মুখে এই মিষ্টির বাটি দেই, তাহলে আমার শাহ ফরিদউদ্দিন বুঝতে পেরে যাবে, তাহলে আমি ধরা খেয়ে যাব। আল্লাহ পাক রব্বুল আলামিনকে বলল, ও রব্বুল আলামিন, আল্লাহ পাক, এখন আমি কি করব? আমি কিছু
বুঝতে পারছি না আল্লাহ। আল্লাহ পাক এখন আমি কি করব আমি জানি না আল্লাহ। আল্লাহ পাক আমার যে কোনো একটা উপায় বার করে দিন। আল্লাহর বান্দা শাহ ফরিদউদ্দিন রহমাতুল্লাহ আলাইহি নামাজ শেষ হয়ে গেল। নামাজের পাটিটা যেমন প্রত্যেক দিন তোলে, সেদিনেও নামাজের পাটিটা তুলল আর দেখতে পেল নামাজের পাটির তলায় মিষ্টির পিয়ালা রয়েছে। বলুন সুবহানাল্লাহ। একটু জোরে হলো না? প্রত্যেক দিন নামাজের পাটি তোলে, মিষ্টি পায়, সেই নিয়ম অনুযায়ী এদিনেও নামাজের পাটি তুলেছে, জানে মিষ্টি আছে। তা নামাজের পাটি তুলে দেখে সত্যিকারের নামাজের সেই পাটির তলায়, যাই নামাজের পাটির তলায় মিষ্টির পিয়ালা প্রত্যেক দিনের ন্যায় আজও সেই পিয়ালাটা আছে। জোরে বলেন সুবহানাল্লাহ। ও আমার ভাইজানেরা, শাহ ফরিদউদ্দিন সুস্বাদু মিষ্টি, এত টেস্টি মিষ্টি তো আমি কোনোদিন খাইনি আম্মা। আমি এক একটা মিষ্টি একবার করে কামড় মারি, এক রকম টেস্ট হয়ে যায়, আবার যখন কামড় মারি আবার দ্বিতীয় রকম টেস্ট পায়। ও আমার আম্মা জান, আমি এতদিনে নামাজ পড়ে আমি যে মিষ্টি খেয়েছি সেই মিষ্টির স্বাদ আর এই মিষ্টির স্বাদ আসমান জমিন ডিফারেন্স। জোরে বলুন সুবহানাল্লাহ। ও আমার ভাইজানেরা, শাহ ফরিদউদ্দিন রহমাতুল্লাহ আলাইহির আম্মা জান তাকে বলল, বাবা শাহ ফরিদউদ্দিন, তোমার উপরে আমার আল্লাহ পাক এতটাই খুশি হয়ে গেছে, তোমার উপরে আমার আল্লাহ পাক এতটা রাজি হয়ে গিয়েছে, তোমার উপরে রাজি হয়ে খুশি হয়ে আমার আল্লাহ পাক তোমাকে জান্নাতের খাবার খাইয়ে দিয়েছে। বলুন সুবহানাল্লাহ। কি বলল? যে তোমার উপরে খুশি হয়ে আমার আল্লাহ পাক জান্নাতের খাবার, জান্নাতের মিষ্টি তোমাকে খাইয়ে দিল। একটু জোরে বলেন সুবহানাল্লাহ। তাহলে আমরা আমাদের বাচ্চাদের এইখান থেকে কি শিক্ষা দেব? ছোট্টবেলা থেকে পাশে নিয়ে নামাজ পড়াবো। মসজিদে এমন এমন মুসল্লি আছে, যদি বাচ্চারা একটু গিয়ে চিল্লামিল্লি করেছে, বাচ্চাদের এমন একটা হেঁকো চলকানি তাড়া দেবে, ও বাচ্চা আর জীবনে মসজিদ মুখো তো হবে না, আর বড় হলে মসজিদে নামাজ পড়তেও ঢুকবে না। সুতরাং আমাদের ব্যবহারে আমাদের বাচ্চারা মসজিদের মধ্যে ঢুকতে ভয় পায়। বাচ্চারা মসজিদের মধ্যে নামাজের কাতারের মধ্যে আপনি নামাজ পড়বেন, বাচ্চারা দৌড়াদৌড়ি করবে, আমার আল্লাহ পাক খুশি হবে। বাচ্চারা মসজিদের কাঁচ ভাঙবে, বাচ্চারা মসজিদে নামাজ পড়বে, মানুষের গায়ের উপরে দাঁড়াবে, বসবে, সেই দৃশ্যগুলো আমার আল্লাহ পাক দেখে আরশের উপর থেকে মুস্কে মুস্কে হাসতে থাকে। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার আল্লাহ পাক হাসে, খুশি হয়। যে কাজে আমার আল্লাহ খুশি সে কাজে আমরা বড় পাকা মুসল্লি, বাচ্চাদের ধরে মারা হবে, বাচ্চাদের ধরে কান টানা হবে, বাচ্চাদের ধরে উল্টো পাল্টা কথাবার্তা বলে তার মা বাবার কাছে শিকায়ত দেওয়া হবে। কিন্তু একটা কথা আমি বলবো, আমরা প্রত্যেকেই খেয়াল রাখবো যে আমাদের বাচ্চাগুলো হলো আমাদের আগামী দিনের ভবিষ্যৎ, আমাদের আগামী দিনের প্রজন্ম। সুতরাং তাদেরকে আমরা যেভাবে আদর্শবান করার দরকার সেইভাবে আমরা আদর্শবান করব। যদি এই ঈমানের পথে আমরা না থাকি তাহলে আমরাও কিন্তু পথভ্রষ্ট হয়ে আমরাও একদিন ক্ষতিগ্রস্ত হয়ে যাব। তাই কবি কত সুন্দর ভাষায় বলছেন, ঈমানের পথে
অবিচল থেকে আমার মরণ যেন হয়। ইমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয়। তোমারই কাছে মিনতি আমার, তোমারই কাছে মিনতি আমার, ও গো মহিম দয়াময়। ইমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয়। আল্লাহুম্মা প্রতিদিন মিথ্যের মুখোমুখি হয়, বেদিন ফাঁসে কেরা করে হইচই। আজাজিলে সে গুমরাহি সুর গান করে তোলে মনোময়। ইমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয়। আল্লাহুম্মা সাল্লি আলা আধারের দুর্গম আঁকা বাঁকা পথ, ভ্রান্তিতে পূর্ণ যত মতামত। কখনো হঠাৎ নফসের তাড়নায় লাগে সুন্দর মনোময়। ইমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয়। আল্লাহুম্মা সাল্লি আলা ওয়ালা আলি সাইয়্যিদিনা। তো বাবাজি আমার যে কথা আলোচনা করছিলাম, যে আমাদের প্রত্যেককে এই ইমানের পথে থাকতে হবে। আর যদি আমরা ইমানের পথে না থাকি তাহলে মনে রাখবেন একের পর এক মুসলমানদের যে সমস্ত জিনিসগুলো হাত ছেড়ে চলে যাচ্ছে আপনাদের, সেই জিনিসগুলো আর আপনারা ফিরে পাবেন না। যেমন আমাদের চোখের সামনে আমাদের মসজিদগুলো কিভাবে দখল করে নিচ্ছে। তাই আমি আপনাদেরকে বলবো, আমরা মুসলমান, আমরা প্রত্যেকে এই আলেমদের কথাগুলো অন্তত মেনে নেব। আর যদি না মানি, আর যদি বাস্তবে রূপ না দেই, তাহলে মনে রাখবেন আমাদের সম্মুখে এমন একটা দিন আসবে যেদিনে আমরা কেঁদেও আর কোনো সে পথ আমরা খুঁজে পাব না। আজকের আপনি দুনিয়ায় কাঁদবেন, আপনার কান্নাটা আমার আল্লাহ পাক গ্যারান্টেড করবে। আর যদি আপনি মৃত্যুর পরে গিয়ে কবরে গিয়ে কাঁদেন, হাসরের ময়দানে কাঁদেন, কায়ামাতের ময়দানে আপনি কাঁদেন, আপনার ওই কান্নাটা আমার আল্লাহ পাক এক মুহূর্তের জন্য গ্রহণযোগ্য করবে না। আলেমের ভাষাটা যদি বোঝার দরকার হয়, আপনাকে এখন আলেমের ভাষাটা বুঝতে হবে। ও আমার ভাই জানেরা, কান খুলে শুনে রেখে দিন, জেনে রেখে দিন, আলেমের কথা যদি আমরা না বুঝি তাহলে আমরা প্রত্যেকে ক্ষতিগ্রস্ত হয়ে যাব।
কেমন ভাবে আমি আপনাদেরকে একটু বলে দিই। আল্লাহ পাক আল্লাহ তাআলা একজন ধন সম্পদওয়ালা ব্যক্তি, লাখ লাখ টাকার মানুষ, আল্লাহ পাক তাকে লাখ লাখ টাকা দান করেছে। ওই ব্যক্তিটা সে বাড়িতে একটা কুকুর পুষলো, কুকুরটার নাম দিল লালু। কি নাম বলেছি? কুকুরের নাম দিয়েছে কি? লালু। এখন রাত হয়ে গেল, রাত যখন গভীর হয়ে গেল, ডাকাতের দল ওই টাকাওয়ালা ব্যক্তি, ওই গৃহস্থওয়ালা ব্যক্তি ওই গৃহস্থর বাড়িতে ডাকাত পড়ল। আর কুকুর যখন গেটে পাহারা দেয়, যখন ডাকাত আসে, ওই ডাকাতের ডেকে, ওই ডাকাতকে দেখে কুকুর ডাকে না? ডাকে না? ডাকে তো নাকি? ডাকাত যদি পড়ে, আমরা মানুষ আমরা বেঈমানি করতে পারি, কিন্তু আপনি বাড়িতে একটা কুকুর পুষবেন, সে কিন্তু রীতিমতো আপনার এঁটো কাটা খেয়ে, আপনার ফেলে দেওয়া জিনিস খেয়েও সে দায়িত্ব পালন করবে। আর আমরা এমন মানুষ, আমরা কোনোদিন আল্লাহর দায়িত্ব আমরা পালন করতে পারলাম না। যে আল্লাহ আমাদের 3 বেলা খাওয়াচ্ছে, শরীর সুস্থ রেখেছে, সেই আল্লাহর হুকুম নামাজ আমরা পড়ি না। ও আমার ভাইজানেরা, গৃহস্থর বাড়িতে যখন ডাকাত পড়ল, গৃহস্থ রাতের বেলা ঘুমায়, তার বাড়িতে যে লালু রয়েছে, ওই লালুটা ঘেউ ঘেউ করে ডাকে, ডাকাতগুলোকে তাড়া করে নিয়ে যায়। আর যখন লালু ঘেউ ঘেউ করে ডাকে, তার গৃহস্থ, তার মালিক ঘুমির থেকে উঠে এসে বলে, লালু খবরদার, তুই যেন আর ডাকবি না, কেননা আমি এখন রাত্রিতে ঘুমাবো। আমার ঘুমের মধ্যে যদি তুই কোনো বিঘ্ন ঘটাস, তাহলে তোর কিন্তু খবর খারাপ করে দেব। লালুকে বলছে, লালু তুমি যদি ডাকো, তাহলে তোমার খবর কিন্তু আমি খারাপ করে দেব। এখন গৃহস্থ মনে করছে যে বিরাট ব্যাপার, আমি এখন ঘুমাবো, তাই তো আমার লালু কেন ডাকছে, তাই না? আমার লালু আমার ডিস্টার্ব করছে, কিন্তু না, ডিস্টার্ব করে না, ও লালুর ভাষাটা বুঝতে পারছে না। ও আমার ভাইজানেরা, আবার যখন গৃহস্থ গিয়ে শুয়ে পড়ল, দেখতে পাওয়া গেল বাবা, আবার যখন ডাকাতের দল ওই গৃহস্থর বাড়িতে আসে, আবার তার লালুটা ডাকতে লাগে, আবার ডাকাত পালিয়ে যায়। গৃহস্থ ঘুমের থেকে উঠে এসে লালুকে বলল, লালু তুই আমাকে যেন আর ডিস্টার্ব করবি না। ও আমার ভাইজানেরা, দেখতে পাওয়া গেছে বাবা, লালুকে দ্বিতীয়বার এসে সাবধান করলো, লালু তুমি যদি এবারে ডাকো, তাহলে কিন্তু তোমাকে আমি জীবনের মতন মেরে দেব। দেখতে পাওয়া গেল বাবা, লালুর মালিক এমন সিগন্যাল দিয়ে যখন চলে গেল, আবার যখন লালুর বাড়ি, লালুর গৃহস্থর বাড়ি যখন ডাকাত আসে, আবার সে লালু ডাকতে লাগে। দেখতে পাওয়া যায় বাবা, তার মালিক এসে লালুকে এমন মারল, সে লালুটা জীবনের মতো মারা গেল। দেখতে পাওয়া গেল বাবা, লালু যখন মারা গেল, তার মালিক গৃহস্থ আরামে ঘুমিয়ে গেল। আর যখন আরামে ঘুমিয়ে গেল, দেখতে পাওয়া গেল বাবা, তার বাড়িতে ওই ডাকাতের দলগুলো এসে তার বাড়ির সোনা গয়না টাকা পয়সা গুলো সব চুরি করে নিয়ে গেল। সকাল হয়ে গেল, গৃহস্থ বাড়িতে যখন আলমারিটা খুললো, শোকেসটা খুললো, দেখলো লকার ভাঙা, টাকা পয়সা তো নয়, সোনা গয়না তো কিচ্ছু নয়। এখন তার গৃহস্থ কান্নাকাটি করে, অথচ লালু তো মারা গিয়েছে। এবারে তার মালিক যখন কাঁদে, দেখতে পাওয়া গেল বাবা, তার মালিক যখন কাঁদে, হায় রে হায়, হায় রে হায়, আমি কি ক্ষতি করে ফেললাম। আমি যদি আমার লালুর ডাকটা আমি বুঝতে পারতাম, আজ আমার
আমার এত বড় ক্ষতি হতো না, আজ আমার এত সর্বনাশ হতো না। আমি আমার লালুর ডাকটা বুঝতে পারিনি বলে আজ আমার এত বড় ক্ষতি হয়েছে। তার মালিক যদি প্রকৃত লালুর ডাকটা বুঝতো না, তাহলে কিন্তু তার এত বড় ক্ষতি হতো না। তার বাড়ি থেকে সোনা গয়না চুরি করে নিয়ে যেতে পারতো না। সে একেবারে লালুকে এমন মারলো, লালু মারা গেল। ওই সুযোগে ডাকাতেরা এসে তার সোনা গয়না সব লুপাট করে নিয়ে চলে গেল। এখন অবশেষে কাঁদতে লাগলো। কি গো, যখন চুরি করে নিয়ে চলে গেছে তখন আর কেঁদে লাভ হবে? হবে? হবে না। ঠিক তেমনই ও আমার ভাইজানেরা, আজ সমাজের মানুষেরা যারা আলেমের কথা বুঝলো না, আলেমের ভাষাটা বোঝার চেষ্টাও করলো না, আলেমের কথা শুনলো না, দেখতে পাওয়া যাবে কিয়ামতের ময়দানে তারাও ঠিক ওই লালুর মালিকের মতো করে কাঁদবে। আর আল্লাহকে বলবে, আল্লাহ পাক আমাদেরকে আর একবার দুনিয়ায় পাঠিয়ে দিন। আল্লাহ পাক আমরা দুনিয়ায় গিয়ে আপনার ইবাদত করব, আপনার হুকুম মানব, আমরা নামাজ পড়ব। ও আমার ভাইজানেরা, কান খুলে শুনে রেখে দিন, জেনে রেখে দিন, আমার আল্লাহ পাক বলবে, তুমি যদি দুনিয়ার জমিনে আলেমের ডাকটা তুমি বুঝতে, আলেমের কথাটা যদি তুমি শুনতে, আলেমের ভাষাটা যদি তুমি বুঝে, আমি আল্লাহ পাক আমার নামাজটা আদায় করতে, আমি আল্লাহ পাক আমার হুকুমটা মানতে, আজ কিয়ামতের দিন আমি আল্লাহ পাক তোমার জান্নাত দিতাম। কিন্তু আজ তুমি কাঁদছো, আমি আল্লাহ পাক আমার কথা তোমার একবারও মনে হয়নি, আলেমের কথা তুমি শোনোনি, আলেমের ডাক যেমন তুমি শোনোনি, কুকুরের ডাক যেমন তার লালু তার মালিক বুঝতে পারেনি, মালিক যেমন ক্ষতিগ্রস্ত হয়ে গেছে, আজ দেখা যাবে বাবা তার মালিক যেমন ক্ষতিগ্রস্ত। আজ তুমি আলেমের ডাকটা, আলেমের কথাটা যেমন শুনলে না, আজ কিয়ামতের ময়দানে আমি আল্লাহ পাক আল্লাহ তাআলা তোমাকেও আমি আল্লাহ জাহান্নামী করে দিলাম। কি গো, ওয়াজকে কিছু বুঝতে পারছেন তো নাকি? হ্যাঁ, আলেমের ডাকটা যদি এখনো বোঝেন, এখনো যদি আলেমদের কথা বুঝতে পারেন, আমার আল্লাহ পাক আশা করা যায় আপনার আমার জীবনের গুনাহ মাফ করে দিয়ে আমার আল্লাহ পাক রহমতের দয়ার জান্নাতটা নসিব করে দেবে। বলুন আমিন। তো বাবাজি হ্যালো, আর আর অসুবিধা হচ্ছে না তো? মনে ভোল্টেজ টানতে পারছিল না, তাই না? এবার দেখেন জেনারেটর চালানোর পরে মনে আর অসুবিধা হবে হবে হ্যালো, ঠিক, হ্যালো, ঠিক, হ্যালো,
তো দরুদ শরীফ আল্লাহুম্মা সাল্লি আলা ওয়া আলা আলি সাইয়্যিদিনা আখিরি রাসূল তুমি নবী আকরাম আখিরি রাসূল তুমি নবী আকরাম তোমার কদমে মোর হাজারো সালাম নবী তোমার কদমে মোর হাজারো সালাম আখিরি রাসূল তুমি নবী আকরাম আখিরি রাসূল তুমি নবী আকরাম তোমার কদমে মোর হাজারো সালাম নবী তোমার কদমে মোর হাজারো সালাম আল্লাহুম্মা বনের হরিণ আসমান জমিন সবাই তোমায় চিনেছে সবাই তোমায় চিনেছে ওই আকাশের মেঘমালা ছায়া তোমায় করেছে ছায়া তোমায় করেছে বনের হরিণ আসমান জমিন সবাই তোমায় চিনেছে সবাই তোমায় চিনেছে ওই আকাশের মেঘমালা ছায়া তোমায় করেছে ছায়া তোমায় করেছে মিশকে আম্বার যার গায়ের ওই ঘাম তোমার কদমে মোর হাজারো সালাম নবী তোমার কদমে মোর হাজারো সালাম আল্লাহুম্মা ওয়া আলা আলি সাইয়্যিদিনা আবু বকর উসমান উমর সবাই তোমায় দিওয়ানা সবাই তোমায় দিওয়ানা বুকে গরম পাথর বেলাল নবীজিকে ভোলে না নবীজিকে ভোলে না অন্তরে গেঁথেছিল নূর নবীর নাম অন্তরে গেঁথেছিল নূর নবীর নাম তোমার কদমে মোর হাজারো সালাম নবী তোমার কদমে মোর হাজারো সালাম আল্লাহুম্মা সাল্লি আলা বরাক চড়ে দয়ার নবী মেরাজেতে গিয়েছে মেরাজেতে গিয়েছে বরাক চড়ে দয়ার নবী মেরাজেতে গিয়েছে মেরাজেতে গিয়েছে পায়ের ধোলায় আল্লাহর আরশ ধন্য সেদিন হয়েছে ধন্য সেদিন হয়েছে জান্নাতের ওই রুমে রুমে লেখা নবীর নাম জান্নাতের ওই রুমে রুমে লেখা জাগার নাম তোমার কদমে মোর হাজারো সালাম নবী তোমার কদমে মোর হাজারো সালাম আল্লাহুম্মা সাল্লি আলা ওয়া আলা আলি সাইয়্যিদিনা